রাজধানীর রূপনগর থানা পুলিশের পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শয়তানির নিঃশ্বাস নামে পরিচিত স্কোপোলামিন কেমিক্যাল ব্যবহারকারী সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতা মুসা তানিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই চক্র প্রবাসী পরিবারদের সদস্যদের টার্গেট করে আসছিল। গত ৮ নভেম্বর নাসিমা আক্তার নামে এক গৃহবধূকে অচেতন করে তার বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে তানিয়া। উনি তো প্রথমে আমার দরজায় আসি, যখন দরজা বেল করে আমি দরজা খুলি, পাশের বাড়ির দারোয়ানকে নিয়ে আসে। দারোয়ানকে তো আমি চিনি, আমি মহিলাকে তো চিনি না আগে থেকে। তো দারোয়ানে বলল যে আপা ভাবি আপনার বাসায় গেস্ট আসছে, আপনার মেয়ের ফ্রেন্ড। মেয়ের ফ্রেন্ড? আমার মেয়ে কোন মেয়ের ফ্রেন্ড? বলে আপনার মেয়ে যে কানাডা থাকে ওর ফ্রেন্ড। তো ও আমাকে সালাম দিল, বলল আপনি কি বেলাল আঙ্কেলের ওয়াইফ? হ্যাঁ ওয়াইফ। আপনার মেয়েটা কানাডা থাকে? হ্যাঁ থাকে, আমি ওর ফ্রেন্ড। বললাম যে আপনি আমার মেয়ের ফ্রেন্ড, আপনার নাম কি? বলে যে আমার নাম এই নাম তো আমাকে কোনো সময় বলে নাই মেয়েরা যে ফ্রেন্ড আছে আর বাংলাদেশি ফ্রেন্ড। তুমি ওখানে থাকো? বলে হ্যাঁ আমি কানাডা থেকে আসছি, 1 মাস হয়েছে। তো আপনার মেয়ে রিসেন্টলি আমাদের ফ্রেন্ডশিপ হয়েছে, আপনার মেয়ে হয়তো এই জন্য বলে নাই। আর মেয়ের নাম নিয়ে বলতেছে ও বলে নাই, ওকে আমি জানাই আসি নাই দেশে। ও কথাবার্তা বলতেছে, মানে আমরা কখন দেশে আসছি ও জানতো যে আমরা আগেও বাইরে ছিলাম। ও কথাবার্তা বলতেছিল এ ফাঁকে ও আমাকে বলে যে আন্টি আমার হাজব্যান্ড আসবে, বাচ্চারা আসবে, আপনি চেঞ্জ করেন। আমি বলি আচ্ছা চেঞ্জ করবো। তো কথা বলে আমি এখানে বসে আছি, ও আমার মেয়েকে জিজ্ঞেস করতেছে সরি আপু তোমার জন্য কিছু আনতে পারি নাই, ঠিক আছে আমি তোমাকে ডলার দিয়ে যাই, তুমি নিজেই কিনে খেও। তখন ওর ওর যে ব্যাগ ছিল, ওর ব্যাগটা ও একবার এ পাশের থেকে এ পাশে নিয়ে আসে, আবার এ পাশের থেকে এ পাশে নিয়ে আসে। এ পাশে নিয়ে আসে, ও ব্যাগ খোলে, চেনটা খুলে ও ব্যাগের ভিতরে হাত দেয়, আমার ছোটো মেয়েকে ডলার দিবে। আমিও ওইখান থেকে উঠেই আমি ওর ব্যাগটা হাত লাগাই, না না তুমি ডলার টলার দিও না কিছু, ও বাচ্চা মানুষ, তুমি তো এখানেই আসো, তুমি বলতেছো তুমি 3 মাস থাকবা, তো তুমি পরে আসলে কিছু নিয়ে আসিও। বলে আন্টি আমি এখানে মার্কেট টার্কেট চিনি না, কোথায় কি আছে। তো আমি ওকে বলতেছি এখানে মার্কেট আছে। ও বলে যে আচ্ছা আচ্ছা আন্টি ঠিক আছে, আমার হাজব্যান্ডের চলে আসবে। তারপরে আমার এই মেয়ে চলে আসছে, এই মেয়ে ঘুমেছিল, আমি ছোট মেয়েটা যে ওকে উঠাই দিয়েছে, ও চলে আসে আমার পিছনে দাঁড়ায় আছে। ও কিছু বলতেছে না, ঘুম থেকে উঠে আসছে, তো আমার দিকে তাকায়, আমি ওকে বলি যে আচ্ছা যাও। তখন মানে আমি নিজে বলতে কি রে মেয়েটা মনে মনে বলতেছে, আমার মুখ দিয়ে কিছু বের হইতেছে না, আমার বলতে চাইতেছি কথাটা, কিন্তু ভিতরে তো বের হবে না, বের হচ্ছে না। আর আমি ওকে ইশারা দিয়ে বলতেছি যে যাও। তো ও চেঞ্জ করতে চলে গেছে। এর ফাঁকি দিয়েও আমাকে বলতেছে আন্টি আপনিও উঠেন, আপনিও চেঞ্জ করে ফেলেন, আমার হাজব্যান্ড বাচ্চারা আসবে, তো আমরা বসে একসাথে নাস্তা করবো এখানে। আমি হুট করে আর আসছে, কিছু আনতে পারি না, আমার হাজব্যান্ডকে বলছে তোদের জন্য স্যুপ টুপ নিয়ে আসতে। একথা বলার সাথে সাথে আমি ওকে ডাক দেওয়ার জন্য উঠতে চাইছি, ও আমাকে উঠতে দিল না, ও আমাকে বসাই দিল নিজে হাত দিয়ে, এই চেয়ারে বসাই দিল। বসাই দেওয়ার পরে ওই যে হাজব্যান্ডের কথা বলতেছে যে রাস্তা আনবে, পরে আবার নিজেই হাত ধরে আমাকে তুলে দিল যে আন্টি চলেন চলেন আপনি চেঞ্জ করেন। আমি বেডরুমের দিকে গেলাম, ও আমার পিছনে গেছে। যাই ওখানে খাটের কর্নারে আমি ওকে বলতেছি যে ঠিক আছে বসো, বালিশটা সরাই দিয়ে ওকে বলছি এখানে কর্নারে বসো। ওখানে বলছে বলে আন্টি আমি কিছু জিনিস রাখবো, আপনি যদি মাইন্ড না করেন আমি কালকে আসে নিয়ে যাব। আমি কি জিনিস? বলে চাটা আমার একটা পলি দেন। ওকে পলি দিব? আমি খাটের কর্নারের থেকে পলি বের করে দিছি ওকে। বলে আন্টি আলমারিটা খোলেন, আলমারিতে তো রাখবো, আলমারিটা খোলেন। আমি যাই আলমারি খুলে দিছি, আবার আলমারি খুলে দিছে, সাথে ডয়েরও খুলে দিছি, যেটা আমি কখনো খুলি না কারোর সামনে। আমি ওটাই করতেছি, আমি ডয়েরও খুলে দিছি। ও দেখছে যে যখন ডয়ারটা খোলা হয়ে গেছে, আমি ডয়ার খুলে যখন ব্যাক করে ওর দিকে আসলাম, ও আমাকে বলে যে আন্টি আমাকে এবার একটা দেন, রবার ব্যান্ড দেন। আমি তো রবার ব্যান্ড তো এখানে নাই, রবার ব্যান্ড আছে কিচেনে, আমি রবার ব্যান্ড নিয়ে আসি যেটা দিয়ে আমরা সবজি টবজি করে ওইরকম রবারগুলো আমি ওকে, কারণ ওটা ব্যাগটা প্যাক করবে। রবার আনতে গেছি, ওই ফাঁকে তো ও কি করছে আর ওটা তো আমার জানি না। আর আমি আবার ওখানে গেছি, ওকে রবারটা দিছি, দিয়ে ওর ব্যাগটা যে খাটের উপরে ছিল, আমি ওর ব্যাগটা সরাই নিচের থেকে পলি বের করতেছি, ও করিয়ে ব্যাগটা আমি মন করে নিয়ে ফেলছে। নিয়ে নেওয়ার পরে আমি তো আর করি নেই, ওর ব্যাগও নিছে। আমার তো এমনিতে মুখ দিয়ে কিছু বলতে পারতেছি না। মায়েরা ওর পাশে বসা, মায়েরাকে ও আমার মেয়েকে একবারে পাশে বসাইতেছে, একবারে পাশে বসেছে। আমি ও মায়েরাকে কিছু যে বলবো এটা আমার মুখ দিয়ে বের হচ্ছে না।
পরে ও বলে যে আন্টি আন্টি আমার হাজব্যান্ড তো চলে আসছে, আপনি তো এখনো চেঞ্জ করে নেন, যান যান চেঞ্জ করে নেন, চেঞ্জ করে নেন। ও আমাকে রুম থেকে বের করে দিল। আমিও বের হয়ে রুমে চলে আসছি। আমার মাথাতে এটা নেই যে আমি আলমারি খুলছি, ডয়ার খোলা, আমার ওখানে গোল্ডের বক্সগুলি দেখা যাচ্ছে, ওটা আমার এসব কিছুই আমার মাইন্ডে নেই। ও কিচেনে কাজ করতেছে, বাটি বের করছে, বাটি ধুচ্ছে, ও আর আসে নেই। ও যেও একবার আসছে ও পাঠাই দিছে, বলে যে বুবু তুমি ওগুলো বাইর করছো, ওগুলো টেবিলে রাখো। ওই বললে ও কি ভিজি করে রাখছে। এ ফাঁকে দিত ও যান আমার ওখান থেকে ডয়ের থেকে সব নিয়ে নিল। আমি যখন ঘুম থেকে উঠে আসলাম এখানে, আমি মহিলাটার মুখ দেখে মানে আমার জিনিসটা অড লাগছে যে এই মহিলাটাকে তো আমি চিনি না। আমার আম্মু এতক্ষণ ধরে কথা বলতেছে, আমি চেষ্টা করতেছি আমার আম্মুকে জিজ্ঞেস করতে যে মহিলাটা কে। আমি মনে হচ্ছে আমি বোবা হয়ে গেছি, আমি আমার আম্মুকেও কিছু জিজ্ঞেস করতে পারতেছি না, বা আমি যে কাউকে ফোন দিব, কাউকে কিছু জিজ্ঞেস করবো, আমি ওটা মানে আমার মাথায় আর কিচ্ছুই আসতেছে না। আমি গেছি রুমে, জিজ্ঞেস করছি যে আম্মু কি করতেছো। মহিলাটা আমাকে দেখে সে আমার আম্মুকে বলছে যে তাকে আমাকে বের করে দিতে রুম থেকে। তো আমি আম্মুকে জিজ্ঞাসা করছি যে কেন, আমি কেন বের হবো রুম থেকে, তুমি কি করতেছো, আমি কেন বের হব। তখন আমার আম্মু বলতেছে যে সে কিছু প্রাইভেট কিছু করতেছে, তুমি যাও। তো আমি আবার চলে গেছি আমার মতো। তারপর হচ্ছে আমি যখন বের হয়েছি তখন আমার আম্মুকে সে চেঞ্জ করতে পাঠিয়ে দিছে। তখন মহিলাটা হচ্ছে গোল টোল সবকিছু নিয়ে সে বের হয়েছে রুম থেকে। সে আমার সামনে দাঁড়ায় আছে, সে কিছু বলতেছে না, সে আমার সামনে দাঁড়ায় আছে। তো আমি আমার আম্মুর কাছে গেছি। আমার আম্মু হচ্ছে কাপড় পরতেও তার মনে হয় যে কষ্ট হইতেছে। সে আমাকে বারবার ডাকতেছে, "তুমি এদিকে আসো, আমাকে কাপড় পরতে আমাকে হেল্প করো।" তখন আমি আরো শিওর হয়ে গেছি যে কিছু একটা হইছে এখানে। না হলে আমার আম্মু কাপড় পরতে কেন তার কষ্ট হইতেছে এখানে। তো মহিলাটা মানে তাড়াহুড়োর মধ্যে আছে। সে বারবার আমার আম্মুকে ডাক দিচ্ছে রুমের বাইরে থেকে। আমি কিন্তু দেখতেছি যে সে দাঁড়ায় আছে রুমের বাইরে। সে আমার আম্মুকে বারবার ডাক দিচ্ছে, "আন্টি, আন্টি একটা কথা শুনে যান, একটা কথা শুনে যান।" আমি তাকে বারবার বলতেছি যে, "আন্টি আপনি একটু দাঁড়ান, আমার আম্মু চেঞ্জ করতেছে। সে তো এখন বের হতে পারবে না। একটু ১ সেকেন্ড দেন, সে চেঞ্জ করে বের হোক।" সে ওই চান্সটা দিচ্ছে না। সে আমাকে বারবার বলতেছে যে, "না, না, না আন্টিকে এক্ষুনি তুমি ডাক দাও। আমার একটা কথা শুনে যাক সে।" আমি তাকে বলতেছি যে, "আপনি দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। এখন আমার আম্মু তো কাপড় ছাড়া ওইভাবে বের হতে পারবে না। আপনি একটু দাঁড়ান।" সে মানতেছে না। সে পারলে আমার আম্মুকে ওইভাবে করেই বের করে দিবে। তখন আমি আমার আম্মুকে আবার জিজ্ঞেস করতেছি, "আম্মু কি হচ্ছে? এটা কি মানে সে কি চাচ্ছে? সে এমন কেন করতেছে?" আমার আম্মু কিচ্ছু বলতে পারতেছে না আমাকে। সে আমার আম্মুকে নিয়ে নিচে চলে গেছে। আমিও কোনো কিছু মানে করতে পারতেছি না। তারপর হচ্ছে সে আম্মু যাওয়ার আগে আমাকে বলে গেছে যে, "তোমার আব্বুকে ফোন দাও। কি হচ্ছে আমি জানি না, তোমার আব্বুকে ফোন দাও।" আমি আমার আব্বুকে ফোন দিছি যে, "তুমি আসো, এমন, এমন হইছে। এমন, এমন মহিলাটা আসছে, সে আসতেছে বলছে।" আমি যখন আমার বোনকে ফোন দিছি যে, "আপু এমন, এমন হইছে।" আমার বোন যখন আমার কানের মধ্যে মানে সে যখন চিল্লাইতেছিল, তখন মানে অল অফ আ সাডেন আমার মাথার মধ্যে হিট করছে। মানে সবকিছু সে যে কি, কি করতেছে তখন আরকি আমার পুরা সেন্স আসছে। যে সে কি করছে না করছে তখন আমি বুঝে গেছি যে সে কিছু একটা আমার আম্মুর গেট থেকে নিয়ে গেছে। আমি গিয়ে চেক করছি আম্মুর ড্রয়ার, কিচ্ছুই ছিল না। সে অলরেডি সবকিছু নিয়ে চলে গেছে। মামলা হওয়ার পর রূপনগর থানার ওসি মোহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে বিশেষ টিম সিসিটিভি, মোবাইল ট্র্যাকিং ও আর্থিক তথ্য বিশ্লেষণ করে তানিয়ার অবস্থান শনাক্ত করে। গত ৯ তারিখে আমাদের এখানে একটা ঘটনা ঘটে, ওই ঘটনার সূত্র ধরে আমরা এই মামলাটা রুজু হয়। এই অভিনব কায়দায় শয়তানের নিঃশ্বাস প্রয়োগ করে অর্থ এবং স্বর্ণ অলংকার লুণ্ঠিত আসামিকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই এবং তার একটা গাড়ি ব্যবহার করে ওই গাড়ির আমরা ট্রেস করি, গাড়ির মালিকানা যাচাই করি বিএফটিএ থেকে। মালিকানা যাচাই করার পরে মালিকের নাম, ঠিকানা এবং তার মোবাইল নাম্বার সংগ্রহ করি। মোবাইল সংগ্রহ করে তার ওই মোবাইল নাম্বারের সিডিআর পর্যালোচনা করে আমরা তার বি পার্টি তার কাজের বুয়ার কাছে যাই। তার কাজের বুয়ার মাধ্যমে আমরা আসি গাড়ির মালিকের কাছে। গাড়ির মালিকের কে সঙ্গে নিয়ে আমরা গাড়ির ড্রাইভারকে শনাক্ত করি এবং গাড়ি উদ্ধার করি। বিভিন্ন জায়গায় অভিযান করে ২৪ ঘন্টার আমরা একটা সফল অভিযান করে এই আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এই এবং তার লুণ্ঠিত মালামাল আপনারা দেখছেন, প্রায় ৯,০১,৮৪০ টাকা সহ স্বর্ণ অলংকার, ইমিটেশন, তার ব্যবহৃত মোবাইল এবং ওই প্রাইভেট কার সহ আমরা জব্দ করে আমরা আসামিকে আদালতে সোপর্দ করছি। ১০ নভেম্বর রাতে উত্তরা দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় স্বর্ণালংকার, বিকৃত স্বর্ণের প্রায় ৯ লাখ টাকা, একটি গাড়ি, ডিজিটাল মেশিন সহ অন্যান্য মালামাল। পুলিশ জানায় তানিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৮টি মামলা রয়েছে এবং তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রূপনগর থানা জানিয়েছে, অচেনা কাউকে বাসায় বিশ্বাস করা, খাবার বা পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকুন। সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে 999-এ জানান। স্কোপোলামিন একটি বিপজ্জনক নিউরোটক্সিক কেমিক্যাল, যা ঘ্রাণের মাধ্যমে মানুষকে অচেতন করতে সক্ষম। প্রতারক চক্রের হোতা তানিয়াকে গ্রেপ্তারের ঘটনায় রূপনগর থানার তদন্ত দলের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।